ফের ফুটছে বাংলাদেশ, দাও দাও করে চলছে জেলার পর জেলা। মুজিবের ধানমন্ডির বাড়ি ভাঙার চেষ্টা করে মৌলবাদীরা। আচ্ছা, মুজিবের শেষ স্মৃতি কি একেবারে বলা যায় শেষ করার চেষ্টাই করছে মৌলবাদীরা? নৈরাজ্যের বাংলাদেশে অশান্তির আগুন, বাংলাদেশ জুড়ে মৌলবাদীদের দাপাদাপি। ধানমন্ডির রাস্তায় ছত্রখান পরিস্থিতি। সোমবার শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরই অশান্তির আঁচে তেতে ওঠে গোটা বাংলাদেশ। মালিবাগ এলাকায় একটি জনপ্রিয় হোটেলের সামনে পরপর বিস্ফোরণ। পুলিশকে লক্ষ্য করে আদলা ইট, লাথি কোনো কিছুই মারতে বাকি রাখল না বিক্ষোভকারীরা। পাল্টা ইউনুসপন্থীদের তাড়া করল পুলিশ। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের, এমনকি তাঁর বাড়ি ভাঙতে নিয়ে যাওয়া হলো বুলডোজারও। ধানমন্ডিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। বাধা দিলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে ইউনুসপন্থীদের। বিক্ষোভকারীদের দমাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামতে হয় সেনাকেও। ৩৬ নম্বর তো শেখ হাসিনার ব্যক্তিগত সম্পত্তি নয়, ট্রাস্টের সম্পত্তি। এইভাবে বাংলাদেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চরম উস্কানি দেওয়া হচ্ছে। কারণ ইউনুস চাইছে বাংলাদেশে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, সম্ভব হলে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে ফেব্রুয়ারির কথিত নির্বাচনের যে পরিকল্পনা সেখান থেকে সরে যেতে এবং আজীবন সে ক্ষমতায় থাকতে চায়। এর আগে ২০২৪ সালেও একই দৃশ্যে সাক্ষী থেকেছে বদলের বাংলাদেশ। সেবারও টার্গেট করা হয়েছিল ধানমন্ডির বাড়িকেই। কেন বারবার বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা মৌলবাদীদের? তাহলে কি মুজিবের শেষ চিহ্নটুকুও ধ্বংস করে দিতে চায় কট্টরপন্থীরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।